এইসব গাড়িগুলো দেখেন, এগুলা কিন্তু যে হাত দিয়ে আবার ইশারা দেয় মাঝে মাঝে, এগুলাকে ওভারটেক করার সময় খুব বেশি সাবধানে সবসময় ওভারটেক করবেন, কারণ এগুলা রিস্ক ভাই, অনেক রিস্ক। এই দেখেন, এগুলোকে সবসময় কনফিডেন্সের সাথে মানে ওভারটেকিং করাটা উচিত আর কি। মানে একটু আপনি শিওরভাবে আপনি ডিপার দিবেন, তারপরে আপনি কর্নারিং করে তারপরে হচ্ছে আপনি ইন্ডিকেটর দিয়ে ওদেরকে পার হবেন। এই দেখেন অলরেডি আমার পিছনে একটা গাড়ি এসে পড়ছে 164V, আর আরেকটা হচ্ছে এই যে আমাদের বাইক, যেটা হচ্ছে শাহিন ভাই রাইড করতেছে, এটা হচ্ছে পালসার ওয়ান। সময় যখন 3টা 34, তখন আমরা আজকে রাত্রে নাইট রাইডে বেরোইছি। অ্যান্ড আজকে যাচ্ছি হচ্ছে পদ্মার পার, মানে পদ্মার ওই পার যাবো আর কি, মানে ভাঙ্গার ওই সেটে। বরিশাল যাওয়ারও প্ল্যানিং আছে, এখন শিওর বলতে পারতেছি না কোথায় যাই, বাট যেহেতু নাইটে আপনার রওনা দিছি আমরা সবাই, অ্যান্ড দেখি কোথায় যাওয়া যায়। অ্যান্ড আপনাদের সাথে অনেক দিন ধরে ভিডিও করা হচ্ছে না, ভাবলাম আজকে রাতের বেলায় ভিডিও করি, এর জন্য রাতে নগদ ভিডিও অন করে দিলাম। যাক, ইন্ট্রোটা দেওয়া হলো না। সো হে এভরিওয়ান, দিস ইজ দিদারুল ইসলাম লাম and welcome to my YouTube channel DI Lam Vlogs. I put the lit in the lead, I put the G up in Greece, king of the sea, my island rocking with me, I never needed a scene, my self-esteem. And আজকে আমরা আসি হচ্ছে মাত্র দুইটা বাইক, একটা হচ্ছে আমার অ্যাপাচি RTR 164V, আর আরেকটা হচ্ছে এই যে আমাদের বাইক, যেটা হচ্ছে শাহিন ভাই রাইড করতেছে, এটা হচ্ছে পালসার ওয়ান 160। এই দুটা বাইকে আমরা মোটামুটি বের হয়েছি, এই দুটা নিয়ে আমরা হচ্ছে পদ্মার রিপার মানে ভাঙ্গা পর্যন্ত যাব, অথবা বরিশালও যেতে পারি। এখনও পর্যন্ত ডিসাইড হতে পারছে না আর কি, মানে মোটামুটি কনফিউজড, এখনও 100% শিওর না। তো আজকে দেখতেছি গাড়ির চাপ মোটামুটি ভালোই আছে। আর এইসব গাড়িগুলো দেখেন, এগুলা কিন্তু যে হাত দিয়ে আবার ইশারা দেয় মাঝে মাঝে, এগুলাকে ওভারটেক করার সময় খুব বেশি সাবধানে সবসময় ওভারটেক করবেন, কারণ এগুলা রিস্ক ভাই, অনেক রিস্ক। এই দেখেন, এগুলোকে সবসময় কনফিডেন্সের সাথে মানে ওভারটেকিং করাটা উচিত আর কি। মানে একটু আপনি শিওরভাবে আপনি ডিপার দিবেন, তারপরে আপনি কর্নারিং করে তারপরে হচ্ছে আপনি ইন্ডিকেটর দিয়ে ওদেরকে পার হবেন। এই দেখেন অলরেডি আমার পিছনে একটা গাড়ি এসে পড়ছে। এগুলো রিস্ক, আমার কাছে রিস্ক লাগে। সর্বোচ্চ গতিসীমা 80, আমি এখনও 70-এ আছি, দ্যাট মিনস আমি এখনও কমই আছি। আর এখন মেবি কিছু দেখতেছেন না, আমি একটু পরে আবার ভিডিওটা অন করতেছি, কারণ এই অন্ধকারে কিছু দেখবেন না, একটু পরে অন করতেছি আমি আপনার সাথে। বাসগুলার মোটামুটি দেখা যায় টান অনেক ভাই, 60, 70, 80, 90 পর্যন্ত আমি এই বাসগুলোর টান দেখছি, মানে এত স্পিড এগুলার। আসলে এগুলো কিন্তু লোড করা, তাও যে এত স্পিড যে কীভাবে ওঠে এটা আমি মানে বুঝি না, এটা কীভাবে পসিবল। অ্যান্ড অনেকদিন পর আপনার সাথে রাত্রে মানে লং রাইড করতেছি আর কি, রাতের বেলা, অ্যান্ড এর জন্য শেয়ার করতেছি। আর যেখানে যেখানে এই আলোগুলো আছে সেই আলোর জায়গাগুলো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, কারণ আলো ছাড়া তো ভিডিওতে কিছু মজা পাবেন না, আর মজা না পেলে তো ভিডিও করে লাভ কি বলেন। আর এখান থেকে পদ্মা সেতু দেখাচ্ছে 29 কিলোমিটার, আর ভাঙ্গা হচ্ছে 66 কিলোমিটার, ফরিদপুর 96, বরিশাল 159 কিলোমিটার। এখন 59 কিলোমিটার তো আসলে 159, আবার সেই অন্ধকার। দেখি ডিপারটা জ্বালালে কি কেমন লাগে। ও ফুল ঠান্ডা ভাইব লাগতেছে, মানে ফুল শীতের মানে আমার ফুল যে শীতের একটা ভাইব, শীতের যে ঠান্ডা অনুভূতি ওটা আসতেছে। আমি এখান থেকে আবার আলো আসতেছি আপনার সাথে, তখন আবার ভিডিও অন করি, আর অন্ধকারে কিছু বুঝবেন না শুধুই। আবার কিছু আলো পাইছি এই জায়গাটায়, অ্যান্ড আলো জায়গার পরে আপনার সাথে আবার ভিডিও অন করছি। এটা কোন জায়গা? আবদুল্লাহপুর ফ্লাইওভার। যাক, এখন পর্যন্ত আমরা রাইড করছি হচ্ছে 20.10, মানে হচ্ছে 21 কিলোমিটার রান করছি আমরা অলরেডি বাসা থেকে এই পর্যন্ত। অ্যান্ড মোটামুটি রাইডটা দেখা যাচ্ছে 200 কিলোমিটারের মতো আশা করি হতে পারে, 200-250 বেশিও হতে পারে, বলা যায় না। এখন ডিসাইড হচ্ছে আমরা কোথায় যাই, এটার উপর ডিপেন্ড করে। আর মোটামুটি দেখা যায় আজকে মানে একটু শীত লাগতেছে গাইস, মানে কেন জানি মনে হচ্ছে ফুল শীতের মধ্যে চালাচ্ছি বাইক, মানে ফুল কুয়াশা পড়তেছে। আচ্ছা, আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। লাস্ট যেদিন আমি যে মাওয়া আসলাম আমার যে পালসারটা নিয়ে, ওটার ব্রেকিং পিরিয়ডটা একটু চালানোর কমপ্লিট করার জন্য আর কি, তখন হচ্ছে মাওয়াতে যাওয়ার সময়, ওই দিন মাওয়া গেছিলাম হচ্ছে আমরা রাতের বেলা। তো এরকম একটা রোডের মধ্যে, এরকম একটা জায়গার মধ্যে বিশাল বড় একটা টায়ার ফেলা ছিল নিচে। তো টায়ারটা আসলে কেন করা ছিল এটা আমি শিওর না। টায়ারটা এমনভাবে রাখা মাঝখানে যেন এটার মধ্যে কেউ পড়লে সাথে সাথে ওকে যাতে মানে এটা কোনো রিস্কের মধ্যে ফেলা যায় আর কি, আমার যেটা ধারণা আর কি এরকমটাই। আর এগুলো ডাকাতের কাজও হতে পারে, এটা আমি আসলে মনে হচ্ছে আর কি। এখন আসলে এটা
কতটা সত্যি আমি জানি না, এটা কি কেউ ভুল করে তার কেউ এটা এই জিনিসটা তার করবে না, মানে এরকম ডেঞ্জারাস একটা বিষয় কেউ তো করার কথা না। এখন এখানে টোলটা দিয়ে তারপরে আমরা হচ্ছে যাবো। এই নাও দিছে, টাকা দিছে। আসো এবার টপ স্পিড হয়ে যাক। খিচ্চা ধরবা, এই যে খিচ্চা ধরবা, তারপর যাও। এখানে দেখলে মনে হবে যে ফুল কুয়াশার একটা ভাইব, মানে অলরেডি পড়ে আছে। দেখেন পিছনে কি সামনে কিছু দেখতেছেন কিনা আমি শিওর না, আমি একটু ক্যামেরা ক্লিন করি। ফুল মনে হচ্ছে সামনে একদম কুয়াশা, আর ফুল কুয়াশা একটা ভাইব আছে। এখানে শীতের ছোঁয়া অলরেডি পড়ে গেছে গাইস, শীত যে কদিন পরে এটা প্রমাণ বুঝলেনই তো। অলরেডি শীতের ছোঁয়া এখানে পড়ে গেছে, আর আবার অন্ধকার। কি যে করি, বারবার ভিডিও অন করি আর অন্ধকার এসে পড়ে। যাচ্ছি হচ্ছে মামার ফেরিঘাটে একটু যাব, এখানে একটু ঘোরাফেরা করে দেন হচ্ছে আমরা কিছুক্ষণ খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া আমরা করছি অলরেডি, বাট একটু খাবো যেহেতু এখানে আসছি, ইলিশ না খেলে হয় না। সো এই তো আপাতত এখান দিয়ে যাচ্ছি। এখন অন্ধকার তো, সামনে অন্ধকার, আর এই পাশে কিছু বাড়িঘর আছে দেখলাম সুন্দর সুন্দর। গ্রাম যেভাবে থাকে সেভাবেই আর কি, জিনিসটা দেখতে সুন্দর লাগে অবশ্য। আর আমাদের আরেকটা বাইক হচ্ছে পিছনে, আরেকটা বাইক। ডিপারটা জ্বালাও তো, ডিপারটা জ্বালাও, দেখি আলোটা দেখি। এখান দিয়ে ফুল দেখি জঙ্গল। ও মাই গড, এটা কিসের পোস্টার? ও আচ্ছা, এখানে দাঁড়ানোটা কি ঠিক হবে? ওরা হচ্ছে পিলিয়ন হিসাবে আসতে হচ্ছে পালসার N160-তে। আর আমি যেটা খেয়াল করলাম যে পিলিয়নে ভাই ভয় লাগে কেন জানি। পিলিয়ন হিসাবে বাইকে চড়তে কিন্তু মোটামুটি ভালোই ভয় লাগে, বাট তাও মজা, একটা ফিল কাজ করতেছে মোটামুটি। আসি হচ্ছে মামা, অ্যান্ড আমরা হচ্ছি মোটামুটি। ওয়েদারটা দেখেন, ওয়েদারটা আজকে একদম জোস। অ্যান্ড বাইকটা এই পাশে রাখা আছে। আর ওইটা কি, এই ট্রলারটা কি ডুবে আছে? এটাই যে যাক, আমরা এখানেই দেখেন, আপনাদের দেখাই যে দেখেন কুয়াশা, এই যে পানিগুলো জমে আছে। অ্যান্ড এই পাশ দিয়ে ভিউটা বেশ সুন্দর লাগতেছে অন্য দিনের চেয়ে। আমরা তো নর্মালি যে সময় আসি এই ভিউটা খুব কম পাওয়া যায়, বাট ভিউটা বেশ সুন্দর লাগতেছে। অ্যান্ড এই তো আজকে ওই তো মানে পদ্মা দেখা যায়, পদ্মা সেতু দেখা যায়। এই পাশে হচ্ছে ট্রলার আছে, অ্যান্ড এগুলো নিয়ে হচ্ছে ওরা সেল করবে এই ইয়াগুলা। আর চাকার অবস্থা তো মাটিতে পড়ে গেছে, বুঝলাম না। এই দেখেন কুয়াশাতে, এই যে দেখেন কুয়াশা, মনে হয় শীতের ভাই এসে পড়ছে। শীতকালে আসলে যে অবস্থা হয় আর কি। আচ্ছা, বাইকটা একটু ওয়ার্ম আপে রাখি, যেহেতু বাইকটা অনেকক্ষণ ধরে যেহেতু রেখে দিছি, ঠান্ডা হয়ে গেছে ইঞ্জিন একদম। একটুখানি যেভাবে পারি এভাবে ওয়ার্ম আপে রাখি। অ্যান্ড N160 এখনও দেখেন যে কয়েকদিন আগে বাইকটা ফেলে দিয়ে, যে দেখেন মিররটা ভেঙে ফেলছে। এখনও পলি খুলে নেই, বাট মিরর ভেঙে ফেলছে, অবস্থা খারাপ। যাক, অ্যান্ড হাইওয়েতে যাই, অ্যান্ড আপনাদের সাথে হয়তো বা এখানে কিছু কথা বলতে পারি। চলেন ভিডিও করতে করতে অ্যান্ড চলতে অনেকটা সময় পার হয়ে গেছে। যেটা বলতেছিলাম যে অনেকটা সময় পার হয়ে গেছে, 5:39 বাজে অলরেডি। আর আমাদের মোট রাইড হয়েছে 50 কিলোমিটার। অ্যান্ড আমরা প্ল্যান করছি যে আমরা পদ্মা সেতু এখন একটু পরে যাব। আপাতত বের হচ্ছি এখান থেকে বের হয়ে একটু ঘোরাফেরা করব, ওই যে পদ্মার ওই সাইডটা আর কি। ঘোরাফেরা করার পর দেখি কোথাও যাওয়া যায়। অ্যান্ড আপনাদের সাথে তো আপডেটটা দিচ্ছি। অ্যান্ড ছোটো এই ইনফরমেটিভ আজকে মানে ছোটো এই শর্ট ভিডিওটা আপনাদের সাথে রাখছি। অ্যান্ড আশা করি আপনাদের আজকের এই মানে আমার ভ্রমণের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগতেছে অ্যান্ড ভালো লাগে। আর এখানে আজকে ভিডিওটা এখানে স্টপ করব। তো আজকে ভিডিওটা এই বন্ধ রাখি। হোপ রাখতেছি আজকের আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক, অ্যান্ড চ্যানেল যদি নতুন হন প্লিজ চ্যানেল একটা সাবস্ক্রাইব করে হওয়া যাবে আমাদের ফ্যামিলি মেম্বার। আর সামনে আছে আমাদের পালসার N160। তাহলে দেখা হচ্ছে আবারও পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ মতো টেক কেয়ার, আল্লাহ হাফিজ। I put the lit in the lead, I put the G up in Greece, king of the sea, my island.